বন্ধুরা, আজ আমার মা বানাবেন ছানা দিয়ে আলুর ডিম। সাথে থাকবেন। মা আলুগুলোকে সিদ্ধ করে কেটে নিচ্ছেন, এটাকে এখন ডিমের আকৃতি দিবেন। চুলায় বসানো হয়েছে দুধ, সেই দুধ দিয়ে এখন ছানা কাটা হবে। লবণ ছাড়া বুটের ডাল সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখন এটা বাটা হবে। মা এখন আলুগুলোকে ডিমের আকৃতি কেটে কেটে নিচ্ছে। এগুলি কি ফেলে দিবা? না না, ফেলবো না, এগুলি দিয়ে আলুর চপ রান্না করা হবে। বন্ধুরা সাথে থাকুন আমাদের আলুর ডিম তৈরি পর্যন্ত। এই যে বুটের ডালের বাটা আর সাথে দুধের ছানা, দুটো মিক্সড করে আমরা ডিমের কুসুম বানাবো। লবণ ছাড়া বুটের ডালটা আমি সুন্দর মিহি করে বেটে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, সাথে নিয়েছি ছানা, সেটাও মিহি করে বাটবো। এই যে দুটো বেটে নিলাম, এবার দুটো একসাথে মিহি করব। এই দুটোকে আমি এখন একসাথে মিশাবো। আমার মা এটাকে সুন্দরভাবে মিশাচ্ছেন। এখন একটু পিঠালি দিয়ে এগুলি ভাজবো। এই যে বন্ধুরা, আমার মায়ের ডিম বানানো হয়ে গেছে। এই যে ডিমগুলি আমি এখন পিঠুলি দিয়ে মেখে বড়া বানাবো। ভাজা এই যে কড়াই দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এটা যে কি দারুণ একটা আইটেম। মৌরি, জিরা, গরম মশলা, তেজপাতা, সম্বার ফোড়ন দিলাম। দিলাম শিমের বিচি, দুটোকে একসাথে ভাজবো। দিলাম লবণ, দিলাম মরিচ, দিলাম এখানে কিছু হাতে বেটে রাখা মশলাও দিয়ে দিলাম। ভালোভাবে শিমের বিচি, আলু, মশলা দিয়ে কষাবো। সাথে দিয়ে দিয়েছি একটু কুচি করে টমেটো। মা শিমের বিচিগুলা ভালোভাবে ভাজি ভাজি করতেছে। হয় যখন বিচিটারে খালি